হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটা শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এখানে দুইটা সিগনেচার দেখতে পাচ্ছেন। তো প্রথম সিগনেচারটায় দেখেন ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং পরে যেটা সিগনেচার রয়েছে ওটাতে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে। তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে একটা স্ক্যান করা পিকচার একটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ওটা শিখে নেব। তো এখানে আমরা একটা সাদা কাগজে সিগনেচার করে ওটা স্ক্যান করে নিয়েছি। তো স্ক্যান করার পর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে খুব সহজেই রিমুভ করতে পারি ওইটা শিখে নেব। তো আসুন ভিডিওটা আরম্ভ করি। প্রথমে আমরা একটা নিউ পেজ নিয়ে নেব। এবার আমরা ইনসার্টে ক্লিক করব, তারপর পিকচারে যাব। পিকচারে যাওয়ার পর এখানে আমাদের স্ক্যান করা পিকচারটা কোন জায়গায় রয়েছে আমরা ওই জায়গা থেকে ওপেন করব। তো আমাদের ডেস্কটপে রয়েছে, ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর দেখেন ডেস্কটপ ফাইলটা ওপেন হয়ে গেছে। ওই স্ক্যান করা পিকচারটা আমাদের কি নামে সেভ রয়েছে, তো এখানে সিগনেচার নামে আমাদের সেভ করা রয়েছে। তো আমি ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্ট করব। তো দেখেন ওই পিকচারটা ইনসার্ট হয়ে গেছে। তো আমি এটা প্রথমে ক্রপ করে একটু ছোট করে নিব। তারপর আমি আরও একবার ইনসার্ট করব আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি ওই পিকচারটাই আরও একবার ইনসার্ট করে নেব। ইনসার্টে যাওয়ার পর পিকচারে যাব। এবার আমাদের যে পিকচারটা ইনসার্ট করব এটাতে ক্লিক করব, ইনসার্ট করব। এটাও আমরা ক্রপ করে দেব। তো এইভাবে আমি ডাবল ইনসার্ট করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আপনারা বুঝতে পারবেন রিমুভ করার পর কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যায়। তো এবার আমরা কি করব, এই পিকচারটা সিলেক্ট করে নেব। তো ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা কি করব, পিকচার টুলস যেটা রয়েছে ফরম্যাট ওটাতে যাব। যাওয়ার পর এখানে প্রথমে আমাদের ব্রাইটনেস অপশন রয়েছে। তো আমরা ব্রাইটনেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাঝখানে দেখেন নরমাল রয়েছে। তারপর নিচের দিকে দেখেন -10%, তারপর 20%, তারপর 30, তারপর 40%, এইভাবে মাইনাস রয়েছে। আর উপর দিকে দেখেন +10%, +20%, এইভাবে রয়েছে। তো আমরা সরাসরি কি করব, একদম ফার্স্ট যেটা রয়েছে +40% আমরা ওইটা করে দেব। তো দেখেন খুব সহজেই কিভাবে আমাদের এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড একবারে রিমুভ হয়ে গেল, অনলি সিগনেচারটা রয়ে গেল। তো এইভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে একদম ইজিভাবে আমাদের স্ক্যান করা সিগনেচার পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলি সিগনেচারটা আমরা রেখে দিতে পারি। তো আজকের মতো এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের শর্ট ট্রিক্স এবং অন্যান্য কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।